আচ্ছা, আপনার কি মনে হয় আপনি দিন রাত একটা ইঁদুর দৌড়ের মধ্যে ছুটে চলেছেন? সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই ফোন চেক করা, তারপর রান্নাঘরে যাওয়া, সংসার সামলানো, সন্তানের দায়িত্ব, কর্মস্থানে যাওয়া, সবকিছু সামলাতে সামলাতে যখন রাত্রিবেলা আয়নার সামনে এসে দাঁড়ান, তখন নিজেকেই কেমন অচেনা মনে হয়, ক্লান্ত লাগে। কি জানেন, আমরা অনেকেই মনে করি যে স্ট্রেস কমানোর জন্য হয়তো অনেক টাকা আর নয়তো লম্বা একখানা ছুটির প্রয়োজন। কিন্তু আসল সত্যিটি হলো, স্ট্রেস কমানোর জন্য আমাদের প্রাত্যহিক জীবনের মাত্র কয়েকটি মিনিট সময়ই যথেষ্ট। নমস্কার, আমি শ্রেয়াংশী। মন আলাপে শ্রেয়াংশীর আজকের পর্বে আমি আপনাদের জানাবো তিনটি অত্যন্ত সহজ কৌশলের কথা, যা স্ট্রেস কমানোর জন্য চিকিৎসকরাও পরামর্শ দিয়ে থাকেন। প্রথম কৌশলটি হলো মুভমেন্ট। যখন খুব স্ট্রেসড লাগবে, কিচ্ছু না, নিজের মনের মতো পছন্দের একটি গান চালান, 2 মিনিট সময় বের করে নাচ করুন, মন খুলে নাচ করুন। কে কি দেখলেন, কে কি ভাবলেন, কে কি বললেন, আপনার দেখার শোনার কোনো প্রয়োজন নেই। নয়তো খুব জোরে হাঁটুন। কি জানেন, আমাদের শরীর যখন নড়াচড়া করে তখন আমাদের মস্তিষ্ক থেকে হ্যাপি হরমোন নিঃসরিত হয়, আর সেই কারণেই ভীষণভাবে প্রয়োজন বডি মুভমেন্টের। যেহেতু পেশাগতভাবে আমি একজন ডান্স ওয়ার্কআউট ট্রেনার, তাই আমি সব সময় মনে করি এবং মনে প্রাণে বিশ্বাস করি যে যখন আমাদের বডি মুভ করে তখন আমাদের মনের জটগুলো খুলতে থাকে। তাই প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় শরীরকে নড়াচড়া করানোর জন্য বরাদ্দ রাখুন। আর যদি ওয়ার্কআউটকে নিজের জীবনের প্রত্যেক দিনের সঙ্গী করে নিতে পারেন, এর থেকে ভালো কিছু তার হতেই পারে না। দ্বিতীয় কৌশলটি হলো নীরবতা। কি বলুন তো, আমাদের চারিপাশ এখন এত বেশি কোলাহলপূর্ণ, আর শুধু চারিপাশ কেন বলবো, আমাদের হাতের ফোনটি দেখুন, দিনরাত আসতে থাকছে হয় মেসেজের শব্দ আর নয়তো নোটিফিকেশনস এর আওয়াজ। তাই চিকিৎসকরা কি বলছেন জানেন, বলছেন যে হাতের ফোনটিকে অন্তত 10 মিনিটের জন্য হলেও বন্ধ করে রাখুন বা দূরে সরিয়ে রাখুন। আর সেই সময় 1 কাপ চা বা 1 কাপ কফি নিয়ে নিজের মতো করে বারান্দায় গিয়ে বসুন। যদি তা না করতে পারেন, চোখ বন্ধ করে বসে শুধুমাত্র নিজের শ্বাস প্রশ্বাসের শব্দ নিন। এতে আপনার মস্তিষ্ক রিচার্জ হবে। আর শুধু তাই নয়, দেখবেন আপনার চিন্তা, ক্লান্তি সবকিছু দূর হয়ে যাচ্ছে। মনে রাখবেন, নিজের সঙ্গেই সময়টুকু কাটানো এ আপনার বিলাসিতা নয়, এ আপনার অধিকার। তৃতীয় কৌশলটি হলো কানেকশন বা সংযোগ। আমাদের আশেপাশে এমন অনেক মানুষ রয়েছেন, বা আমাদের সোশ্যাল নেটওয়ার্কিং হ্যান্ডেলেও এমন অনেকেই রয়েছেন যাদেরকে আমরা বন্ধু বলে মনে করি, কিন্তু মনের কথা মন খুলে বলতে পারার মানুষ কজন রয়েছেন বলুন? স্ট্রেস কমানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপায় হলো এমন একজন মানুষকে বেছে নেওয়া যার সামনে নিজেকে মুখোশ করে থাকতে হয় না। তিনি হতেই পারেন আপনার মা বা বোন, এও হতে পারে তিনি আপনার কোনো বিশেষ বন্ধু, বা এমনও হতে পারে তিনি হয়তো আপনার জীবন সঙ্গী। তাই সপ্তাহে অন্তত একটি দিন ফোনটিকে নিজের থেকে দূরে সরিয়ে কোনো একজনের সঙ্গে মন খুলে আড্ডা দিন। এতে আপনার স্ট্রেস তো অর্ধেক হবেই, তার সঙ্গে আপনার আয়ুও বাড়বে। আর আপনি যদি আমাকে আপনার মনে চলতে থাকা ভালো মন্দ যে কোনো কথা জানাতে চান, তবে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করতে পারেন, অথবা আমাকে আমার সোশ্যাল নেটওয়ার্কিং হ্যান্ডেলেও সরাসরি মেসেজ পাঠাতে পারেন, বা আমাকে মেল করতে পারেন। সমস্ত কিছুর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর আপনি যদি নিজেকে মানসিক ও শারীরিকভাবে সুস্থ রাখতে চান, তবে আমার ফিট ফিউশন ডান্স ওয়ার্কআউট ক্লাসে জয়েন করতে পারেন। এই ক্লাস শুধুমাত্র মহিলাদের জন্য, এবং ক্লাসটি অনলাইনে করানো হয়। ক্লাসের বিষয়ে যদি বিশদে জানতে চান, ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল ফোন নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। মন ভালো রাখুন, শারীরিকভাবে সুস্থ থাকুন।